দিদি নয়, আমি তোমার হিতাকাঙ্ক্ষী তাজিম। শীঘ্রই করে ওঠো এখান থেকে, আর তুমি এখান থেকে পালিয়ে যাও। যাও, পালিয়ে যাও। আই হেরে, আমি পুরো এসে পড়েছি। এবার নাকটা একটু কেটে দিয়ে যায়। গিয়েছে, কিন্তু এখনো তার খোঁজ পেলাম না। তাহলে কি আমার স্বামী ভালো আছে? খোদা, আমার স্বামীকে তুমি ভালো রেখো খোদা। আমি আমার স্বামীর জন্য পাগলা মানে আসেনি। খোদা, আমার স্বামীর জন্য আমি এই মোনাজাত করি খোদার দরবারে। আছে আনিল আমার তারে ভালো রাখিবেন খোদা। তা
কেন এখানে এসেছেন? আমি এসেছি তোমার দুঃখ দেখে। যাবো না, আমার তো কোনো দুঃখ নেই। আর সুন্দরী, তোমার অনেক দুঃখ আছে। এই বনমাঝে আর কত কাল কাটাবে? চলো সুন্দরী, তুমি আমার প্রাসাদে চলো। যাবো না, আমি চাই না আপনার রাজপ্রাসাদ। আমার এই কুড়ে ঘড়ি ভালো। আপনাকে আমি অনুরোধ করছি, স্থান ত্যাগ করুন। না, আমি তো একা স্থান ত্যাগ করতে আসিনি সুন্দরী। আমি এসেছি তোমাকে সসম্মানে এই তো আমার সেই প্যান্ট। হ্যাঁ তাই তো, তোমার প্যান্ট দেখো তো আছে নাকি? কই, এখানে তো কিচ্ছু নেই, হাওয়া হয়ে গেছে। কি জানি, আমাকে সাবধান করতে হবে না। আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না। তার পকেটে হাজার হাজার টাকা ছিল, আমরা কেউ তার টাকা হাত দিয়ে ছুঁইনি। তুমি কথাটা কাকে বলছো বৌমা? কর্তাবাবু তোমাকে আদর করে এই বাড়িতে নিয়ে এসেছে। আহ, আদর করে নিয়ে এসেছে, আমাকে অনেক আদর করেছে। শ্বশুরের কাছে আমি মিথ্যে কথা বলি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে না, টাকাটা খুঁজে দেখবে কোথায় আছে। কোথায় আর খুঁজবো? টাকাকে নিয়েছে আমার জানতে বাকি নেই। বেরিয়েছে। কথাটা তুমি কাকে বলেছ বড় বউ? আমি কারোর নাম ধরে বলিনি। প্যান্টটা এখানে পেলাম, কিন্তু আমার টাকাটা হাওয়া হয়ে গেল। পেলে টাকা? টাকা থাকলে তো পাবো। জানি পাবে না, জানি তুমি টাকাটা পাবে না। শোনো, টাকাটা সামনে নিয়েছে, প্যান্টটা সামনে পড়তে পারেনি। খুঁজে দেখো, এই বাড়িতেই টাকা আছে। আর কোথায় খুঁজবো? শোনো, চোর এখনো পলাতে পারেনি। বাবা, তুমি টাকা নিয়েছো? পরেশ, তোরা আমাকে তো নিচে আমাকে নামাতে পারলি রে। আমাকে তোরা এত নিচে নামে দিলি রে। তোরা আমাকে আর অপমান করিস নি। আমি যদি তোদের মাথার বোঝা হয়ে থাকি, তাহলে আমি কোথাও চলে যাচ্ছি।
দেখলাম। হ্যাঁ আছে, 400 টাকা অনুপ আমার কাছে পাঠিয়েছে। শুনলে, অনুপ তাকে টাকা পাঠিয়েছে। এখন ধরা পড়ে ছাপাই। এই তো আমার সেই প্যান্ট। হ্যাঁ তাই তো, তোমার প্যান্ট দেখো তো আছে নাকি। কই, এখানে তো কিচ্ছু নেই, হাওয়া হয়ে গেছে। কি জানি, আমাকে সাবধান করতে হবে না। আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না। তার পকেটে হাজার হাজার টাকা ছিল, আমরা কেউ তার টাকা হাত দিয়ে ছুঁইনি। তুমি কথাটা কাকে বলছো বৌমা? কর্তাবাবু তোমাকে আদর করে এই বাড়িতে নিয়ে এসেছে। আদর করে নিয়ে এসেছে, আমাকে অনেক আদর করেছে। শ্বশুরের কাছে আমি মিথ্যে কথা বলি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে না, টাকাটা খুঁজে দেখবে কোথায় আছে। কোথায় আর খুঁজবো? টাকা কে নিয়েছে আমার জানতে বাকি নেই। নিয়েছে হ্যাঁ, কথাটা তুমি কাকে বলেছ বড় বউ? আমি কারণ নাম ধরে বলিনি। প্যান্টটা এখানে পেলাম, কিন্তু আমার টাকাটা হাওয়া হয়ে গেল। পেলে টাকা? টাকা থাকলে তো পাবো। জানি পাবে না, জানি তুমি টাকাটা পাবে না। শোনো, টাকাটা সামনে নিয়েছে, প্যান্টটা সামনে পড়তে পারেনি। খুঁজে দেখো, এই বাড়িতেই টাকা আছে। আর কোথায় খুঁজবো? শোনো, চোর এখনো পলাতে পারেনি। বাবা, তুমি টাকা নিয়েছো? পরেশ, তোরা আমাকে তো নিচে আমাকে নামাতে পারলি রে। আমাকে তোরা এত নিচে নামে দিলি রে। তোরা আমাকে আর অপমান করিস নি। আমি যদি তোদের মাথার বোঝা হয়ে থাকি, তাহলে আমি কোথাও চলে যাচ্ছি। একটু আগে যে আমি আপনার কাছে টাকা দেখলাম। হ্যাঁ আছে, 400 টাকা অনুপ আমার কাছে পাঠিয়েছে। শুনলে, অনুপ তাকে টাকা পাঠিয়েছে। এখন ধরা পড়ে ছাপাই। এই তো সেই টাকা আমার। এই দেখছো, দেখি দেখি, এই দেখো সেই টাকা। এই তো। দেখেছ? তুই কি করলি? এই টাকা আমার অনুপ পাঠিয়েছে আমার জন্য। দে, টাকাটা আমার কাছে দে। টাকা দেব? এই তো আমার সেই টাকা। চলো চলো ভারতী, আমরা এখান থেকে চলে যাই। চলে যাসনি? টাকাটা নিয়ে যাসনি? এই টাকা
আমার অনুপ পাঠিয়েছে, আমার অনুপ পাঠিয়েছে। অনুপ পাঠিয়েছে? মিথ্যাবাদী! ভারতী, চলে এসো। এত খাওয়ালাম, এত পড়ালাম, এত কিছু দিলাম, শেষ পর্যন্ত চুরি! ছি 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 ছি। আমি চোর, আমি চোর। কর্তা বাবু উঠো, কর্তা বাবু উঠো। শেষ বয়সে তুমি চোর হয়ে গেলে কর্তা। কৈলাস, ওরে কৈলাস, তুই আমাকে একটু ছেড়ে দিতে পারিস? বাবা কৈলাস, আমি আর সইতে পারছি না রে, আমি যে আর সইতে পারছি না। কর্তা বাবু, অনুপ অনুপ তোমার কাছে টাকা পাঠিয়েছে কর্তা বাবু। কৈলাস, তুই বিশ্বাস কর, এই টাকা ওই শ্রীপতি বাবুর কাছে অনুপ বাবাদের জন্য পাঠিয়েছে রে। তোর যদি বিশ্বাস না হয়, ওই শ্রীপতি বাবুর কাছে যে বিশ্বাস, তুই যা জিজ্ঞাসা করে দেখ, তুই যা জিজ্ঞাসা করে দেখ। আমি মানুষের কাছে হেরে গেলাম রে কৈলাস, এই সুখটার কাছে আমি হেরে গেলাম রে কৈলাস, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। ওই রে মানুষের গোবর, ওই রে মানুষের আশা, এই ছেলেদের মানুষ করতে কর্তা বাবু যে টাকা খরচ করেছে, সেই টাকা থাকলে কর্তা বাবু আজ পায়ের উপর পা দিয়ে বসে খেতে পারত। হায়রে, হায়রে, পৃথিবীর মানুষ ছেলেদের জন্য তোমরা কোনদিন ভরসা করবে না। তারা মানুষ নয়, তারা কুকুর, তারা কুকুর। তোমার বাবাকে নাকি বাড়ির থেকে বের করে দিয়েছ? কাল রাত্রি আমি এই ঘটনা শুনলাম। ওর নাম আমার কাছে বলবেন না কাকা বাবু, ও হয়েছে একটা বইয়ের গোলাম। ওই বাবার নাম বদনাম দিলেও আর টাকা বের হলো বৌদির বাবার কাছে। এই মিথ্যা ছলনা দিয়ে বাবাকে অনেক কাঁপিয়েছে। ও তাই
বেশ ইন্টারেস্টিং। ওই কৈলাস সারা হারামজাদা সেখানেই ছিল, বর্তাকে দিয়ে ওই রেসের খেলায় গিয়ে হাতে নাতে ধরে বলেছে। টাকা অবশ্য একটা টাকাও পায়নি, তবে টাকা দিবে বলেছে। দিয়েছে বাবাজি, এ করেই তো ওই বাংলা সংসারটা চালায়, নইলে এই দু ভাই একসঙ্গে থাকতে তোমাদের বাদ খাইতে তোমার বাবা তাহলে কি তোমার কাছে আছে? না, আমি কয়জনের বার বলুন তো? মা আছে আমার সঙ্গে, ওই অন্ধ সুরেশ আছে, ভাগ্নেটা আমার কাছে আছে। একটা লোকের কাছে আমি শুনলাম এই তোমার ওই ছোট ভাইটাকে নাকি এই ভিক্ষা করতে পাঠিয়েছ, আর ওই ভাগ্নেটা নাকি একটা চায়ের দোকানে দিয়েছ। দিয়েছি, স্বপন কিন্তু টিকতে পারবে কিনা কে জানে। তাহলে ওই মহিম দাহন কার কাছে আছে? তা ঠিক আমি বলতে পারছি না। ছোট শালীর বিয়ে নিয়ে আমি বড় ব্যস্ত আছি। এদিকে আমার শ্বশুর মশাই বায়না ধরেছে গয়া কাশিতে যাবে, আমি কোন দিকে তাকাবো? হে তো খুব ভালো কথা বলেছো বাবাজি, কাজটা খুব ভালোই করেছো। এই ভগবান যা করে ভালোই করে, এই সঙ্গে এই তোমার মাকেও যদি পাঠিয়ে দিতে তবে ওই ভালোই হতো। মা যাবে কি করে? মা যেতে পারে না। কেন কেন বলতো? আপনার বৌমার ছেলে মেয়ে হবে, সংসারে সমস্ত দায় দায়িত্ব মায়ের কপালে পড়েছে। এই সুরেশ নাকি এই টেনে টেনে ভিক্ষা করছে, কাজটা অবশ্য মন্দ করছে না। তুমি তো আর তার জন্য আর খারাপ করনি। তোমার ওই কানা ভাইটার জন্য তুমি ভালোই করেছো। আমি ঠিক কাজ করেছি না কাকা বাবু? কিন্তু ও বললে উনি আমাকে খেতে পড়তে দিচ্ছ দাদা, ভবিষ্যতের জন্য আমার কিছু করতে হবে, তাই তাই আমি মানা করলাম না, ভেবে চিন্তে এই কাজটা দিয়েছি। ও ভিক্ষা করতে নামে গেল, আমি শত শতবার না করেছি। তুমি ভালোই করেছে বাবাজি, ওর ভবিষ্যতের জন্য তুমি ঠিক কাজই করেছো। কিন্তু আর বাবাজি তোমার মা কি বলছে মা? কাকা বাবু বলুন তো, আমার মা কি বলেছে আপনার কাছে? বলবো বাবাজি, বলবো। থাক বাবাজি থাক, সে কথা শুনে তোমার আর কাজ নেই। আমি জানতে চাই বাবু, বাবা আর মা
কি বলেছে? তুমি দিয়ে আমাকে অনেক মুশকিলে ফেললে বাবাজি, এখন আমি ওই কি জবাব দেই? আপনার কোনো ভয় নেই কাকা বাবু, আপনার নাম আমি কারো কাছে বলবো না। বলুন বলুন, মা কি বলেছে আর বাবা কি বলেছে? তোমার কাকির কাছে গিয়ে, তোমার কাকির কাছে যে নাকি তোমার মা বলেছে নরেশ আমাকে খেতে দেয়, পড়তেও দেয় না। নরেশ আর সরেশকে ভিক্ষা করতে পাঠিয়েছে। মা মা এই সমস্ত কথা বলুক না কেন, আমরা তো কারো কাছে বলতে চাইছিস না। তোমরা তো ওই মা বাবাকে দেবতার মতো শ্রদ্ধা করো। আসলে কালটা হচ্ছে কলিকাল, ওই শিয়ালের সাথে বাঘের গাল। বাবাজি, এক শ্রেণীর মানুষ আছে যাতে তুমি যতই ভালোবাসো তারা কখনো কোনোদিন খুশি হতে পারবে না। কাকা বাবু, আমি যতখানি এই সংসারের ঝামেলা পৌঁছি তার 60% 1% আমার বর্তা পৌঁছে না। অথচ সেদিন ওই স্ত্রী বধূ বাবুর কাছে বলেছে আমি নাকি আমার বউকে গয়না বানিয়ে দিয়েছি। তা তো সেদিন আমি তোমাকে বললাম বাবাজি, আসলে শ্রীপতি একটা তো শালা, আসলে একটা মনের সামার। বাবাজি চলো না বাবাজি, অফিসে যাওয়া যাক। বেশ তো কাকা বাবু, চলুন অফিসে যাওয়া যাক। চলেন বাবাজি।